হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা চলে এসেছি জুন মাসের শেষ সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আজকের আমাদের ক্লাস। চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম ভিডিও সহজে তোমরা পেতে পারো। চলো শুরু করি আজকের আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে, ভারত জুড়ে লিঙ্গ সংবেদনশীল পরিকল্পনাকে সমর্থন করার জন্য কোন মন্ত্রণালয় জেন্ডার বাজেটিং নলেজ হাব চালু করেছে? এটা কি না, এটা সমাজে যে শ্রেণী বৈষম্য বা পুরুষ মহিলা যে বৈষম্য, এই লিঙ্গ সংবেদনশীলতা ব্যাপারটা বা জেন্ডার যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূরকরণের জন্য সরকারিভাবে একটা দপ্তর, যেখানে হচ্ছে এই জেন্ডার বাজেটিং নলেজ হাব তৈরি করা হয়েছে, যার উদ্দেশ্য এখানে পলিসি মেকিং হবে, রিসার্চ হবে এবং তার সঙ্গে স্টেক হোল্ডাররা থাকবে, যারা বিভিন্ন পরিকল্পনা নেবে যাতে এই জেন্ডার বাজেটিং করে বা নলেজ হাব করে এখানে হচ্ছে লিঙ্গের যে বৈষম্য সেই বৈষম্য দূরীকরণ করা যায়। এটা করেছে কি? এটা করেছে নারী ও শিশু মন্ত্রণালয়, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়। তাহলে উদ্দেশ্য কি এই জেন্ডার বাজেটিং অ্যান্ড নলেজ হাব? এর উদ্দেশ্য হচ্ছে, প্রথম হচ্ছে পলিসি মেকিং, আর 2 নম্বর হচ্ছে রিসার্চারদের সুবিধাকরণ, এই দুটো উদ্দেশ্য নিয়েই এই জেন্ডার বাজেটিং করা হচ্ছে। মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি তৈরি করা। অ্যাকুইলারিয়া ম্যালাকেনসিস বা আগার উড মূলত ভারতের কোন অঞ্চলে পাওয়া যায়? আচ্ছা, আগার উড এটা কি? এটা এক রকমের গাছ, যেটা হচ্ছে ইনডেঞ্জার প্রজাতির, যারা বিলুপ্তপ্রায় একটা প্রজাতির গাছ। মূলত এটা পাওয়া যায় উত্তর পূর্ব ভারত, আসাম, মণিপুর, মিজোরাম এই অঞ্চলে মূলত দেখতে পাওয়া যায়। এখান থেকে কি পাওয়া যায়? এখান থেকে পাওয়া যায় ফ্র্যাগ্রেন্ট রেজিন। কোন সংস্থা বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন 2025 প্রকাশ করেছে? প্রতি বছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশিত হয়, এবছরও প্রকাশ হয়েছে 2025 সালে। এটা কি না, হচ্ছে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। কোন দেশে সবথেকে বেশি বিদেশি বিনিয়োগ আসে সেটার উপর ভিত্তি করে এই বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন পাবলিশ করা হয়। কে পাবলিশ করে? জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন সম্মেলন বা আনেকটাড, এটাই এই সংস্থা, এরা হচ্ছে এই রিপোর্ট পেশ করে। 2025 সালের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ভারতবর্ষ রয়েছে 15 নম্বর স্থানে। ওকে, ভারতবর্ষ রয়েছে 15 নম্বর স্থানে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, ইন্ডিয়া এই মুহূর্তে সাউথ এশিয়াতে সবথেকে বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পায়। সাউথ এশিয়ার মধ্যে প্রথম এফডিআই কালেক্ট করে। সাউথ এশিয়ার মধ্যে প্রথম যারা এফডিআই কালেক্ট করে, মানে র্যাঙ্ক হিসাবে ভারতের প্রথম স্থান সাউথ এশিয়ার মধ্যে, কিন্তু ওভারঅল ওয়ার্ল্ডের মধ্যে ভারত আছে 15 নম্বর স্থান অধিকার করে এফডিআই কালেকশানের দিক থেকে। শরাবতী লায়ন টেল্ড ম্যাকাক বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত কর্ণাটক রাজ্যে। কর্পোরেট আইনি প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার জন্য কোন মন্ত্রণালয় MCA 21 পোর্টাল চালু করেছে? MCA 21 পোর্টাল এটি কি না, এটি কর্পোরেট সার্ভিস সংক্রান্ত অথেন্টিক পরিষেবা। কর্পোরেট সার্ভিস এর অনলাইন পরিষেবা। ওকে, তাহলে এটা চালু করেছে কারা? চালু করেছে কর্পোরেট বিষয়ক দপ্তর বা কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়। ভাসিনী
হলো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ভাষা অনুবাদ প্ল্যাটফর্ম, যা কোন মন্ত্রণালয় তৈরি করেছে? আচ্ছা, ভাষিনী তৈরি করেছে। এটা আগে কি উদ্দেশ্যে তৈরি হয়েছে দেখে নিই। সেটা হচ্ছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট। পঞ্চায়েত ডিপার্টমেন্ট ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে এই চুক্তিটা করেছে। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে এই চুক্তি করেছে। কারা করেছে? পঞ্চায়েত ডিপার্টমেন্ট। পঞ্চায়েত ডিপার্টমেন্ট। পঞ্চায়েত ডিপার্টমেন্ট। ওকে। আচ্ছা, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করবে। ক্লিয়ার? এআই টুলসের সাহায্যে কী হবে? ভাষা অনুবাদ, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করবে। এই কাজের জন্য পঞ্চায়েত ডিপার্টমেন্ট ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। কোচিং সেন্টারের উপর শিক্ষার্থীদের নির্ভরতা কমানোর জন্য নবগঠিত প্যানেলের প্রধান কে? আচ্ছা, বর্তমানে সরকারিভাবে একটা কমিটি তৈরি করা হয়েছে, যেটার কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন যিনি, তিনি হলেন বিনীত যোশী। বিনীত যোশী কে? বিনীত যোশী হলেন সিবিএসসি বোর্ডের চেয়ারম্যান। সিবিএসসি বোর্ডের চেয়ারম্যান। ওকে। এই সিবিএসসি বোর্ডের চেয়ারম্যান বিনীত যোশীর নেতৃত্বে 9 সদস্যের কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটিতে যেমন সিবিএসসি বোর্ডের চেয়ারম্যান রয়েছে, তেমন এনসিইআরটির বিশেষজ্ঞ ব্যক্তি রয়েছেন, বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল রয়েছেন, এছাড়া বিভিন্ন টেকনোলজিক্যাল ডিপার্টমেন্টের সদস্যরা রয়েছেন। সব মিলিয়ে মোট 9 সদস্য নিয়ে এই কমিটি তৈরি করা হয়েছে। কমিটির মূল উদ্দেশ্য কি? কমিটির মূল উদ্দেশ্য হলো কোচিং সেন্টার নির্ভরতা কমানো। শিক্ষার্থীদের ক্লাসরুমের মধ্যে এমনভাবে শিক্ষাদান করা হবে যাতে তারা কোচিং সেন্টারের উপর নির্ভরশীল না হয়। সেই উদ্দেশ্য নিয়েই এই কমিটি তৈরি করা হয়েছে, 9 সদস্যের কমিটি, যার কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন সিবিএসসি বোর্ডের চেয়ারম্যান বিনীত যোশী। সম্প্রতি খবরে দেখা যাওয়া রাইস ইয়েলো মটল ভাইরাস কোন মহাদেশের সমস্যার কারণ হয়ে উঠেছে? রাইস ইয়েলো মটল ভাইরাস এটা কি না? এটা মূলত ধান চাষের বা ধান গাছের ক্ষতি সাধন করে। এটি বর্তমানে আফ্রিকা মহাদেশ জুড়ে একটা ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও এইটা আজকের ভাইরাস নয়, এটা প্রথম দেখা যায় 1800 খ্রিস্টাব্দে। 1800 খ্রিস্টাব্দে প্রথম দেখা যায়। আবার বর্তমানে এটি ফিরে এসেছে এবং আফ্রিকা দেশের মূলত তানজানিয়া অঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে, যেখানে এলাকার পর এলাকা ধান গাছের ক্ষতি সাধন করছে। কাতরনিয়া ঘাট কাতরনিয়া ঘাট বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, কাতরনিয়া ঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে। সেটা হচ্ছে অবস্থিত উত্তরপ্রদেশে। কেন ইম্পর্টেন্স? না, ইম্পর্টেন্সের কারণ এখানে হচ্ছে গিরুয়া নদী রয়েছে। গিরুয়া, এই গিরুয়া নদীতে 7টা ঘড়িয়াল ছাড়া হয়েছে। মূলত ওই ঘড়িয়ালগুলো চম্বল নদীতে দেখতে পাওয়া যায়। চম্বল, এছাড়া হচ্ছে নারায়ণী রিভার, যেটা নেপালে অবস্থিত, এই সমস্ত নদীগুলোতে দেখতে পাওয়া যায়। কিন্তু এই প্রথম হচ্ছে উত্তরপ্রদেশের গিরুয়া নদীতে এই ঘড়িয়ালগুলোকে ছাড়া হলো। এই জন্য কাতরনিয়া ঘাট বন্যপ্রাণী অভয়ারণ্য খবরে শিরোনামে এসেছে। পরিবেশ সংরক্ষণ প্রচেষ্টা জোরদার করার জন্য কোন রাজ্য সরকার মাঝি বসুন্ধরা অভিযান 6.0 চালু করেছে? মাঝি বসুন্ধরা অভিযান 6.0 চালু করেছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র সরকার। আচ্ছা, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে 5টা জিনিসের উপর ফোকাস করা হচ্ছে 5টা জিনিসের উপর। কি কি ফোকাস করা হচ্ছে? প্রথম হচ্ছে আর্থ, তার সঙ্গে ওয়াটার, তার সঙ্গে এয়ার, তার সঙ্গে ফায়ার,
এবং স্কাই, এই 5টা জিনিসকে ফোকাস করা হচ্ছে। কি উদ্দেশ্য? মূল উদ্দেশ্য হচ্ছে ক্লাইমেট অ্যাওয়ারনেস, ইকো ফ্রেন্ডলি লাইফস্টাইল এবং রিডিউস কার্বন ইমিশন। তাহলে কি কি ফোকাস হচ্ছে? ফোকাস তো হলো এম কি কি? এম হচ্ছে প্রথম হচ্ছে সচেতনতা, 2 নম্বর কার্বনের পরিমাণ কমানো, আর 3 নম্বর হচ্ছে ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব পরিস্থিতি তৈরি করা। সম্প্রতি খবরে দেখা যাওয়া লেক তাহো কোন দেশে অবস্থিত? লেক তাহো অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে। ওকে, আচ্ছা, এই লেক তাহো যে কারণে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইটি অত্যন্ত পিওর ওয়াটারের একটা লেক, ঠিক আছে? এক্সট্রিমলি পিওর ওয়াটার লেক, এবং এই লেকের যে জল, সেই জলের পিওরিটির পরিমাণ হচ্ছে 99.994%, মানে অত্যন্ত পিওর একটা জলের হ্রদ লেক তাহো। টোমাহক কোন দেশ দ্বারা তৈরি একটি সাবসনিক ক্রুজার মিসাইল বা ক্ষেপণাস্ত্র? আচ্ছা, টোমাহক খবরের কারণে এসেছে না, সম্প্রতি আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর বোমা নিক্ষেপ করেছিল। তো এই মার্কিন যুক্তরাষ্ট্র যে বোমা নিক্ষেপ করেছে এবং যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল এই পারমাণবিক কেন্দ্রে যাতে ধ্বংস সাধন করা যায়, তো সেই জন্য হচ্ছে এই টোমাহক ক্ষেপণাস্ত্র ইউজ করায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই টোমাহক ক্ষেপণাস্ত্রের সঙ্গে আর যে বোমটা ব্যবহার করেছিল, বাংকার ব্লাস্টার যে বোম, তার নাম হচ্ছে GBU-57 বাংকার বুস্টার বোম। এই দুটো জিনিস মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করেছিল ইরানের ওপর। ভারতের নৌবাহিনী তাদের সর্বশেষ স্টিলথ মাল্টি রোল ফ্রিগেট তোমাল কোথায় কমিশন করতে চলেছে? আচ্ছা, ভারতের নৌবাহিনী যেখানে কমিশন করতে চলেছে সেটা হচ্ছে রাশিয়াতে গিয়ে এরা যৌথভাবে এই কাজটা সম্পন্ন করবে, যার নাম হচ্ছে তোমাল বা তামাল। ভারতীয় নৌবাহিনী তাদের সর্বশেষ স্টিলথ মাল্টিরোল ফ্রিগেট তামাল কোথায় কমিশন করতে চলেছে? আচ্ছা, ভারতের নৌবাহিনী যেখানে তাদের মাল্টিরোল ফ্রিগেট, মানে একটা দেশের সঙ্গে যৌথভাবে একটা কাজ করতে যাচ্ছে, একটা মহড়া দিতে চাইছে, যার নাম হচ্ছে তামাল। তো সেটা হচ্ছে কোথায়? সেটা হবে রাশিয়ার সঙ্গে ভারত এটা করতে চলেছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সূচক 2025-এ ভারতের স্থান কত? আচ্ছা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সূচকে বর্তমানে ভারতের স্থান হলো 99। এবার এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটা শুরু হয়েছিল কবে? শুরু হয় 2015 সালে। ওকে, 2015 সাল থেকে শুরু হয়েছে, বর্তমানে 2025 সূচক পাবলিশড হয়েছে এবং সেই সূচকে দেখা যাচ্ছে ভারতের স্থান হলো 99। অম্বুবাচী উৎসব প্রতি বছর কোন রাজ্যে পালিত হয়? এটি পালিত হয় আসাম রাজ্যে। আসামের কামাখ্যা মায়ের মন্দিরে এই উৎসব মূলত পালিত করা হয়ে থাকে। ভারত সরকার কিশোরী মেয়েদের দক্ষতা বৃদ্ধির জন্য সম্প্রতি যে উদ্যোগটি চালু করেছে তার নাম কি? আচ্ছা, কিশোরী মেয়ে মানে অ্যাডোলেসেন্স পিরিয়ডে যে সমস্ত মেয়েরা রয়েছে, ক্লাস 10
ক্লাস 10 ক্রস করার পর, মানে 16 থেকে 18 বছর বয়সী মেয়েদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার নাম হচ্ছে নাব্বা। এটি মূলত বিকশিত ভারত 2047-এর অনুকরণে তৈরি বা তার আন্ডারে তৈরি। বিকশিত ভারত @2047 এর আন্ডারে এই নাব্বা কর্মসূচিটি চালু করা হয়েছে অ্যাডোলেসেন্স মেয়েদের জন্য, তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য। সম্প্রতি খবরে দেখা গেছে দ্রাবিড় গেকো কুনুর কোন প্রজাতির? আচ্ছা, এটি হচ্ছে গেকো প্রজাতি। গেকো একটা রকমের প্রাণী, সেই প্রজাতির হচ্ছে দ্রাবিড় গেকো কুনুর। এটি মূলত দেখতে পাওয়া গেছে কুন্নুর হিল, তামিলনাড়ু। ভারতের প্রথম অফগ্রিড 5 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন পাইলট প্ল্যান্ট কোথায় চালু হয়েছিল? আচ্ছা, গ্রিন হাইড্রোজেন পাইলট প্ল্যান্ট যেটি চালু হয়েছে গুজরাট রাজ্যে চালু হয়েছে, গুজরাটের কচ্ছ অঞ্চলে। চালু করেছে কারা? চালু করেছে আদানি নিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম কোন প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি করা হয়েছে? আচ্ছা, ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম তৈরি করেছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। কী উদ্দেশ্য তৈরি করেছে? উদ্দেশ্য হচ্ছে যাতে ফ্রড রিস্ক কমানো যায়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ইমপ্রুভ ফ্রড রিস্ক। ভারতের কোন এক্সপ্রেসওয়েতে প্রথম এআই চালিত অ্যাডভান্সড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে? ভারতবর্ষের দ্বারকা এক্সপ্রেসওয়েতে এই ট্রাফিক সিস্টেম, এআই বেসড ট্রাফিক সিস্টেম চালু করা হয়েছে। বন কাচেরওয়ালা জলাধার প্রকল্প নিয়ে আন্তঃরাজ্য জলবিরোধে কোন দুটি রাজ্য জড়িত? সম্প্রতি দুটো রাজ্যের মধ্যে জলাধার নিয়ে, জলের ব্যবহার নিয়ে গণ্ডগোল শুরু হয়েছে। 2014 সাল থেকে এই সমস্যাটা সূত্রপাত। দুটো রাজ্য কে না, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ। যেটা গোদাবরীর একটি উপনদী, সেটা হলো বনকাচেরালা, তার জল কে পাবে সেই নিয়ে এই দুটি রাজ্যের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত। K6 হাইপারসনিক সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল কোন সংস্থা তৈরি করেছে? এটি K6 সম্পূর্ণ ভারতীয় তত্ত্বাবধানে তৈরি, যেটা তৈরি করেছে প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা বা DRDO, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই K6 হাইপারসনিক সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল স্থাপন করেছে। মেল মহাদেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মেল মহাদেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মেল মহাদেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত কর্ণাটকে। কেন খবর এসেছে? বর্তমানে এই অভয়ারণ্যে একটি বাঘ ও তার চারটি বাচ্চা মারা গেছে, এবং সেই মারা যাওয়ার পেছনে মনে করা হচ্ছে চোরা শিকারীদের একটা হাত থাকলেও থাকতে পারে। এই নিয়েই খবরের শিরোনামে এসেছে মেল মহাদেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জন্য 8টি FPV প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত প্রথম ফাস্ট পেট্রোল ভেসেলের নাম কি? আচ্ছা, 8খানা পেট্রোল ভেসেল পাওয়া যাবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জন্য। প্রথমটি এসেছে হাতে, তার নাম হচ্ছে অদম্য ফাস্ট পেট্রোল ভেসেল। ভারতের প্রথম
গ্রিন ডেটা সেন্টার কোথায় স্থাপিত হচ্ছে? ভারতের প্রথম গ্রিন ডেটা সেন্টার কোথায় স্থাপিত হচ্ছে? জায়গাটির নাম হলো গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এটি তৈরি করা হচ্ছে। কি? গ্রিন ডেটা সেন্টার। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? আচ্ছা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মানে এয়ার ডিফেন্স সিস্টেম। এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলে যেটি রয়েছে তার নাম হলো আয়রন ডোম। আয়রন ডোম। ললিত উপাধ্যায় যিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ললিত উপাধ্যায় তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ছিলেন হকির সঙ্গে যুক্ত ছিলেন। হকি। বি সুমিত রেড্ডি যিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ছিলেন ব্যাডমিন্টন খেলার সঙ্গে। সম্প্রতি প্রয়াত হয়েছেন হরিদত্ত কাপ্রি, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? হরিদত্ত কাপ্রি ছিলেন বাস্কেটবল খেলোয়াড়।